শীতের সেরা ডিজাইনের শক্তপুরি পিঠা এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো তো জলের মতন সহজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি ডিজাইনের শক্তপুরি পিঠা। বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতে পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। হাতে গুঁড়ো কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। পিঠের জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা নিয়েছি প্রথমে বাটি, আর এক বাটি দিয়ে দিব ময়দা, আর একে বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন। আর দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠেটা একদম নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। একটু লবণটা ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। তো হাত দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বিটের রস, তবে বিটটাকে আমি গ্রেট করে ছাঁকুনিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। আর আজকে যে আমি শক্তপুরির ডিজাইনের পিঠাটা তৈরি করব, অনেকে কিন্তু এইভাবে করে পিঠাটা বানিয়ে খায়নি। আজকে নিত্য নতুনভাবে পিঠাটা তৈরি করে দেখাবো। ভীষণ খেতে ভালো লাগে। অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিব 5 মিনিট রেস্টের জন্য। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব গুড়। তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর সামান্য একটু দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো পিঠের জন্য পুরটা নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটাও কিন্তু রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার ডিজাইনের শক্তপুরি পিঠেগুলো তৈরি করে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে দেখুন হালকা করে চ্যাপটা করে নিলাম। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। একটু মোটা করে বেলে নেব। দেখুন এইভাবে করে মোটা করে বেলে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। আবার এটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব। আর এখানে কিন্তু জল লাগানোর দরকার নেই, জাস্ট এইভাবে করে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি চেপে চেপে আমি সেট করে নিয়েছি, আর একটু পাতলা করে নিয়েছি মুখের দিকটায়। এবার আমি ডিজাইনটা তৈরি করব। দেখুন এইভাবে করে চেপে এইভাবে করে মুড়িয়ে নেব। এই যে দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। তো আপনারা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে করে আমি ডিজাইনটা তৈরি করছি। দেখুন এইভাবে করে চেপে আমি মুড়িয়ে নিচ্ছি, তাহলে পিঠেটা দেখতে খুব সৌন্দর্য লাগবে। তো দেখুন এইভাবে করে মুড়িয়ে নিলাম।
দেখুন একটা আমি ডো নিয়ে নিয়েছি ছোট্ট করে, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে একটু হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নেব। দেখুন এইভাবে করে একটু চ্যাপটা করে নেব। এবার ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নেব। এটাকে ফুল তৈরি করে নেব। দেখুন এইভাবে করে কেটে নিলাম। এবার এইভাবে করে ধরে চেপে দেব। আর এইভাবে করলে কিন্তু ফুলটা তৈরি হয়ে যাবে, খুব সুন্দর লাগবে দেখতেও। এবার আমি পিঠের গায়ে একটুখানি জল লাগিয়ে নেব মাঝখানে। এবার যে ফুলটা তৈরি করেছি মাঝ বরাবর বসিয়ে দেব। দেখুন মাঝখানে বসিয়ে দিলাম। একটু সয়ার পিছন দিকটাই দিয়ে এইভাবে করে চেপে দেব। দেখুন চেপে দিলাম। আর এখানে একটা সাদা ডো নিয়েছি, এখান থেকে লেচি কেটে নেব, ছোট্ট করে বল তৈরি করে নেব। দেখুন হাতের মধ্যে গোল করে মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে পিঠেটা। তো দেখুন এইভাবে বসিয়ে দিলাম। আবার হাতের মধ্যে তুলে নেব। আর এখানে একটা সয়া নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য। তো দেখুন সয়াটা দিয়ে এইভাবে করে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নেব, তাহলে ডিজাইনের শক্তপুরি পিঠেটা দারুণ লাগবে দেখতে। তো দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি সয়াটা দিয়ে। দেখুন এইভাবে করে ডিজাইনের শক্তপুরি পিঠেটা তৈরি করে নিলাম, আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখুন দেখতে কি দারুণ লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। তো আমি পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি। তো আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন, তেলে ভেজেও খেতেও কিন্তু ভালো লাগে। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। আর এই দেখুন শক্তপুরি ডিজাইনের পিঠেগুলো একদম কি সুন্দরভাবে হয়েছে, আর কালারটা দেখুন আগের তুলনায় চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সবজি দিয়ে আমি তৈরি করেছি রস দিয়ে। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে আর একেবারে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো এখন কিন্তু গরম আছে অনেকটাই, একটুখানি ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে করে ডিজাইনের শক্তপুরি পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন। যত রকমের পিঠে খেয়েছেন সব পিঠের স্বাদ কিন্তু ভুলে যাবেন, এতটা সুন্দর লাগে খেতে, কি দেখবেন খেতে খেতে মুখ ফেরাইতে পারবেন না পিঠেটা। আর যেমনি নরম তুলতুলে সফট হয় পিঠেটা, তেমনি কিন্তু মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে, কি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর সব পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে। আর একটা দুটো পিঠে খেয়ে তো মনে ভরবে না, দেখবেন কি খেতে খেতে মুখ ফেরাইতেই পারবেন না, এতটা সুন্দর লাগে খেতে।
আপনারা তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে। তো শীতের সময় তো বিভিন্ন রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে শীতের এই বিচি দিয়ে একবার হলেও তৈরি করে দেখবেন। এই পিঠেটা যেরকম দেখতে সৌন্দর্য হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আর বাড়ির বাচ্চাটাকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবেন। আর দেখবেন কি খেতে খেতে মুখ ফেরাইতেই পারবেন না, এত সুন্দর লাগে পিঠাটা খেতে। তো একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।